ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় দ্রুত ফুরিয়ে আসছে, অন্যদিকে আজ আবার ছুটির দিন। সব মিলিয়ে শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতা আর দর্শনার্থীদের পদচারণায় মুখর এখন মেলা প্রাঙ্গণ। স্টলে স্টলে ক্রেতারা খুঁজে ফিরছেন তাদের পছন্দের পণ্যটি। এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। হাসান, আর মেলার আর মাত্র দুদিন বাকি, আজ তো আবার ছুটির দিন, কি অবস্থা দেখছেন মেলায়? তাসরিমা, আসলে বাণিজ্য মেলায় আজকে যে শুক্রবার, সেই শুক্রবারের আমেজ কিন্তু সকাল থেকেই এই মেলায় লেগেছে। অর্থাৎ রোদ উঠেছে, রোদ ওঠার সাথে সাথে যে শীতের আবহ, সেই আবহে কিন্তু সকালে সবাই কিন্তু এই মেলায় মনে হয় যেন এই নগরবাসী যে একঘেয়ে একটা জীবন, সেই জীবনে সম্ভবত আজকে যে ছুটির দিন সেটিকে উপভোগ করতে তারা কিন্তু ভুল করেননি। অর্থাৎ আমি বলতে পারি যে সকাল থেকে মেলায় আসার জন্য যে যদি আমি এদিক থেকে বলি তাহলে বিজয় সরণি, সেদিকে আগারগা, এদিকে শ্যামলী, মোহাম্মদপুর, প্রত্যেকটি রাস্তায় কিন্তু এক ধরনের তীব্র যানজট আমরা দেখতে পেয়েছি। এবং এই মেলায় কিন্তু হাজারো মানুষ কিন্তু এসে পড়েছেন এবং আসছেন। হয়তো আজকে সারা দিনই এই মানুষগুলো এখানে থাকবেন, তাদের পছন্দসই কেনাকাটা করবেন এবং পছন্দসই পণ্য কিনবেন। এবং যারা এই পুরো মাসে মেলায় আসতে পারেননি তারাও কিন্তু আজকে শেষ দিনটাকে বেছে নিয়েছেন হয়তোবা মেলায় আসার জন্য। এবং তারা এসেছেন, অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন, অনেকে বন্ধু বান্ধব নিয়ে এসেছেন মেলায় ঘুরতে। যদিও পণ্য কেনাটা অনেকের জন্য জরুরি, আবার অনেকে কিন্তু ঘুরতেও এসেছেন, আমরাও এটা লক্ষ্য করেছি। তবে একটা জিনিস লক্ষণীয় যে এত বিশাল পরিসরে যে বাণিজ্য মেলা প্রতি বছর হয়, এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেখানে কিন্তু একটি জিনিস রয়ে গেছে যে মেলার বাইরে যে পণ্য, অর্থাৎ আমরা দেখেছি যে পানি বিক্রি করতে দেখেছি, সেখানে পানির যে মূল্য, মেলার ভেতরে যেই ঢুকছেন আপনি সেক্ষেত্রে কিন্তু সেই পানির মূল্যটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এক বোতল পানি 15 টাকা হলে এখানে ভেতরে 30 টাকা বিক্রি হচ্ছে। এটি একটি ক্রেতা, এখানে যারা কিনতে আসছেন তারা কিন্তু এই সমস্যাটিকে আমাদের কাছে জানিয়েছেন যে এই পণ্য বৃদ্ধি, অর্থাৎ দাম বৃদ্ধির বিষয়টিতে তারা খুব আপত্তি জানিয়েছেন। এই জিনিসটি কর্তৃপক্ষকে বিবেচনা করার জন্য তারা আমাদের কাছে বলেছেন। এছাড়া মেলার বাকি যেই পরিসর, সেটিতে কিন্তু এই দিনভর এখানে যারা কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু পয় নিষ্কাশন ব্যবস্থারও কিছুটা কমতি রয়েছে বলেই তারা আমাদেরকে অভিযোগ করেছেন। এই সারাদিন যারা থাকছেন তাদের পয় নিষ্কাশন ব্যবস্থার সেই পরিমাণে হয়তো ব্যবস্থা নেই। তো এই বিষয়গুলো দেখলে হয়তো মেলা আরও বেশি জমে উঠবে। পাশাপাশি এখানে কিন্তু মেলার বাইরে দুপাশেই কিন্তু যানজটের একটা সৃষ্টি হয়েছে অতিরিক্ত মানুষের কারণে, এবং বিকেল নাগাদ এই মেলা আরো জমে উঠবে। তাসরিমা। হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক বাণিজ্য মেলা বেশ জমজমাট আজ ছুটির দিনে, এমনই তথ্য জানাচ্ছিলেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসান মাহমুদ।